মাত্র 5 মিনিটে ঝটপট বানিয়ে ফেলুন এই মিল্ক টোস্ট। হানি টোস্ট, বাটার মিল্ক টোস্ট এসব নামেও বলা হয়। তো যে নামে আমরা বলি না কেন, এটা খেতে কিন্তু ভীষণ মজার আর বানানোটা একদমই সহজ। যে কেউ কিন্তু খুব সহজেই মাত্র 5 মিনিটে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে পারফেক্ট একটা রেসিপি। আর এই টোস্টের রেসিপিগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্নভাবে শেয়ার করা আছে, চাইলে সেগুলিও ট্রাই করতে পারেন। আবার ব্রেডের বিভিন্ন ধরনের ইজি রেসিপিগুলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, যেগুলি কিনা সকালে কিংবা বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। তো ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। আর বাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ঘিটাও ইউজ করতে পারেন, তবে তেল ইউজ করা যাবে না। বাটার, ঘি এসব উপকরণ যদি আমাদের হাতে কাছে রেখে দিই তাহলে কিন্তু ঝটপট যখন তখন এই মজাদার রেসিপিগুলি বানিয়ে নিতে পারি খুব সহজেই। আর বাটার, ঘি এসব কিনে যদি একবার আমরা রেখে দিই তাহলে কিন্তু আমরা বহুবার ইউজ করতে পারি। আর বাটার, ঘি এগুলি কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি। তো বাটারটাকে মেল্ট করা হয়ে গিয়েছে, এখন ব্রেড আমি দিয়ে দিচ্ছি। আমি 2 পিস স্লাইস ব্রেড নিয়েছি আর এগুলিকে আমি এখন ভেজে নিচ্ছি। আর চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে কিন্তু এগুলিকে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর আবারও বলছি, চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারের চেয়েও কিন্তু যতটুকু কম রাখা যায় ততটুকু কম রেখে এগুলিকে ভেজে নিতে হবে। আর পুরো রান্নাটা কিন্তু এভাবেই করে নিতে হবে, কোনো অবস্থাতেই চুলার পাওয়ারটা বাড়ানো যাবে না। তো এপাশ ওপাশ আমি প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। তো এটাকে এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এগুলিকে কিন্তু উপরের সাইডটা সুন্দরভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার বাচ্চারা কিন্তু এটা ভীষণ পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনার ছোট্ট সোনামনির জন্য কিন্তু ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি পছন্দ করবে। তো একটি গ্লাসে আমি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক নিয়ে নিয়েছি আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আমার বাচ্চারা কিন্তু একটু মিষ্টি বেশি পছন্দ করে, তাই একটু চিনিটা আমি বেশি পরিমাণে অ্যাড করে নিয়েছি, 1 টেবিল চামচের মতো। আপনারা কিন্তু কমিয়েও অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর পাউডার মিল্ক যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু গরুর দুধও ইউজ করতে পারেন, তবে গরুর দুধটাকে আগে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিতে হবে, তারপর এর সাথে অ্যাড করে দিতে হবে। তো দুধের মিশ্রণটাকে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এপাশ ওপাশ সুন্দরভাবে আমি এটাকে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে কোনো অবস্থাতেই পুড়ে না যায়। আর চুলার পাওয়ারটা আগে বলেছি একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখেই কিন্তু পুরো কাজটাই করে নিতে হবে। দুধের মিশ্রণটাকে সুন্দরভাবে এপাশ ওপাশ যাতে ব্রেডের গায়ে লেগে যায় সেভাবে কিন্তু ব্রেডটাকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। তো শেষের দিকে আমি আরেকটু বাটার অ্যাড করে দিলাম, তাতে উপরের সাইডটা ক্রিস্পি হবে। তো আরেকটু বাটার দিয়ে আমি আবারও এপাশ ওপাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো সকালে কিংবা বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে কোনো হেলদি নাস্তার রেসিপি যদি বানিয়ে নিতে চান তাহলে এই মিল্ক টোস্ট বানিয়ে নিতে পারেন খুব সহজেই, মাত্র 5 মিনিটে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিলাম। আর উপর দিয়ে আমি কিছু মধু দিয়ে দিচ্ছি। আর মধু আমাদের শরীরের জন্য কতটা উপকারী তা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আর এই মিল্ক টোস্ট কিন্তু বিভিন্নভাবে বানিয়ে নেওয়া যায়, আর রেসিপিগুলি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলো পেতে পেজ ফলো করে সাথে থাকবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।